আল্লাহ পাক রাসূল আপনাকে এবার বলি, আমাদের পুরুষের ওপরে স্ত্রীর কি অধিকার আছে? এই দেখেন, তখন নবীজি জবাব দিলেন, এরে কান খুলে শোনো, অধিকারটা নারীদের কি আছে পুরুষের প্রতি, কান খুলে শোনো। নবীজি বলছেন, কালা আনতুতিমহা ইজা তাইমতা, যখন তুমি খাবার খাবে তখন তোমার বিবিকেও খাবার খাওয়াবে। তার মানে এটা কেমন কথা হলো? আপনি এই আপনার আলমগঞ্জ থেকে আপনি হরিশঙ্কর গিয়েছেন, কুমেদপুরের আপনি হাট গিয়েছেন, আর ওখানে গিয়ে আপনি ওই হোটেলে আপনি মাংস দিয়ে কিংবা আপনি মাছ দিয়ে আপনি বিরিয়ানি পোলাও আরও কিছু কিছু আপনি খেয়েছেন, বন্ধুদের নিয়ে আপনি ওই হাটে আরও কিছু ফল ফ্রুট আপনি খেয়েছেন। নবীজি বলছেন, তুমি যা খাওয়াবে তোমার বিবিকে তুমি তা খাওয়াবে। তার মানে এটা নয় যে আমি জিলাপি খেলাম তো ওটাই আমি হাফ কেজি বেঁধে নিব, আমি যে ওই জায়গাতে মাংস দিয়ে ভাত খেলাম তো ওটাই আমি বেঁধে নিব, এটা নয়। নবীজি আমার বলছেন, তুমি যা খাওয়াবে, তার মানে তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। তার মানে এটা যে তুমি বাজারে যা খেয়েছো, কি খেয়েছো, ঠিক আছে, তোমার বিবি তো জানে না, তো ইনসাফ মূলে তুমিও তার জন্য কিছু খাবার তুমি নিয়ে নাও, আমি এই খেয়েছি তোমার জন্য এই নিয়েছি। নবীজি বলছেন যে এটা নিয়েছে তুমি তোমার বিবির কুঁজাতে দিয়ে দাও। আল্লাহ পাক রাসূল বলছেন এটা হলো তার অধিকার। জি, আল্লাহ বলছেন, কাল আনতুতিমহা ইজা তাইমতা তুমি যা বস্ত্র পরিধান করবে তাকেও বস্ত্র পরিধান করাবে। তার মানে আপনাকে বলি যে আপনি ঈদের দিন নিজের জন্য একটা প্যান্ট নিলেন, আপনি কি করলেন, একটা শার্ট নিলেন, পাঞ্জাবি নিলেন, গায়ের সুন্দর একটা চাদর নিলেন, জ্যাকেট নিলেন ঠান্ডার সময়, এটা কার জন্য? না তো এটা পুরুষ, নিজে আপনার কাছে টাকা আছে চারজন তার জন্য। কিন্তু নবীজি বলছেন যে তুমি যে পড়লে, তুমি যদি ডাবল পড়ো তো তাও ঠিক আছে, তার মানে তুমি একটা নতুন পোশাক প্যান্ট পাঞ্জাবি তুমি খরিদ করেছো, তুমি তোমার টাকা দিয়ে নিয়েছো, তো তুমি খবরদার তোমার বিবির জন্য একবারে নীল করে দিও না, অন্তত একটা ব্লাউজ হতে গেলেও, একটা আপনার জন্য গায়ের চাদর হতে গেলেও তুমি তিনটা নিয়েছো, তো অন্তত তার জন্য একটা নাও। আল্লাহ পাক রাসূল বলছেন যে যদি তুমি খাবে তো নিয়ে আসবে, তুমি কিছু পরবে কিংবা তুমি নতুন পোশাক নিবে তো তোমার বিবির জন্য তুমি নিয়ে আসবে, এটা হলো তার অধিকার। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন যে যখন তুমি যা নিবে আর তোমার বিবির জন্য নিবে, আর এসে যখন তোমার বিবির কুঁচাতে ফেলে দিবে, আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, স্বামী আর বিবির একটা ভালোবাসা টান বেড়ে যাবে, দ্বিগুণ ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াতাকসুহা ইজাক্তা সাইতা। তারপরে নবীজি বলছেন কি, ওয়ালা তাজরিবিল ওয়াজহা। এ দেখেন ভালো করে শুনবেন, নবীজি আমার বলছেন কতগুলি পুরুষ আছে যে আপনার প্রত্যেক মানুষের রাগ আছে কম আর বেশ, কিন্তু কতগুলো মানুষের রাগটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বিবির আপনার জন্য বাড়ির ভিতর বুঝে না, আপনার বাইরে বুঝে না, অন্যায়ভাবে ন্যায়ভাবে যেইভাবে হোক না কোনো তাকে আপনার মেরে দেয়। এখন আপনাকে বলি, নবীজি বলছেন যদি কোনো ভুল করে তাহলে কিন্তু যদি মারতেই হয়, শিক্ষাটা দিতে হয়, তাহলে বাড়ির ভিতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে বুঝাও, আর যদি বুঝাতে তোমার কাজ না হয় তাহলে তুমি কি করো, একটা আদরের মায়ের মারো, যদিও মারতে হয় তাহলে কিন্তু অতটা বেড়ে মারতে যেও না। এক, আর নবীজি আমার বলছেন যে যদি মারতেই হয় তো ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার তুমি চেহারাতে বা মুখমণ্ডলে প্রহার করবে না। এর পুরুষ কতগুলি পুরুষ আছে আমি আপনাকে বলি, আমার গ্রামের একজন ভাই এখনো পর্যন্ত বেঁচে আছে, দিন আর রাত সে মদের পার্টিতে পড়ে থাকে, আর আপনার যেন দুপুরে আসবে আমাকে খাবার দাও, বিবি তাড়াহুড়া করে জানছে আমার পুরুষটা এরকম, তাড়াহুড়া করে তার জন্য খাবারকে রেডি করে দেয়। আল্লাহ কখন আমার স্বামীর তুমি জ্ঞান দিবে, কখন আল্লাহ জ্ঞানটা আসবে, তখন রেডি করে দেয় খাবারকে, এই যে মাছ আছে মাংস আছে কোনটা খাবে তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওই মুহূর্তে যদি আপনার মনে করেন গ্লাসে গিয়েছে কিন্তু জলটা দেয়নি, এটা যদি বিবি ভুলে যায় তো ভুলে যাও, তো কোনো বিচার নাই, মারতে হবে না। তারপরও ওই পুরুষটা মারে তো চেহারাটাকে লাল করে দেয়। আল্লাহ পাক রাসূল বলছেন এটাই নিষেধ করা হচ্ছে, খবরদার যদি মারতে হয়, শিক্ষাটা দিতে হয় তো খবরদার বিবির এক কথায় চেহারাতে প্রহার করবে না, চেহারাতে মারতে যাবে না। জি, তারপরে নবীজি কি বললেন, ওয়ালা তুকাব্বি,
মন্দ কথাই, নোংরা কথা, অকাত্য ভাষায় গালি দিবে না। কোন একটা ভুল করে দিলে আল্লাহ পাক রাসূল বলছেন যে কোন একটা ভুল করে দিতে গেলেও তুমি যদি নিজেকে মেনটেন করে নিতে পারো তো সবচাইতে বেহতার। কেননা ওই নারীটা তোমার পায়ের তলে জীবন জীবন বাস করবে, তোমাকে সংসার করে খেতে হবে। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন এই জুজি ছোট ভুলগুলোকে এটাকে বড় করতে যেও না, তুমি এমনি এমনি তাকে ছেড়ে দাও। খবরদার মুখের ভাষা খারাপ করতে যেও না। আর নবীজি বলে দিয়েছেন যে কোনো মানুষ যদি মুখ দিয়ে নোংরা কথা বের করে তাহলে এই মুখ আপনাকে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। আর মানুষ যদি নিজের স্বামী কিংবা পুরুষ আপনার যেন বিবি, এক কথায় পুরুষ নারী যেই হোক না কেন, বিবাহর আগে যদি নিজের ইজ্জতটাকে কন্ট্রোল না রাখতে পারে তাহলে ইজ্জত আর মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। কাজী রাসূল বলেছেন যে খবরদার মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে না, আর বিবিদেরকে এইভাবে খবরদার অশ্লীল ভাষাতে গালি দিবে না। নবীজি বলছেন তাহলে তো ভালোবাসার টান আসবে। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং ঘরের ভিতর ছাড়া তার কাছ থেকে পৃথক হবে না। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে কি? এটা হ্যাঁ না করেন না জি? হ্যাঁ, আপনাদেরকে বলছি এই যে এই সময় কত বিহা করার মঞ্জি এখনই কইছি না না, জোরে করে কইছি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলছি ভালো করে শুনুন। তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা যদি তোমার ভিতরে গুণ থাকে তাহলে বাড়িতে রুজি, আল্লাহ তাআলা রুজিতে বরকত দিবেন, ভালোবাসার টান আসবে। যে এটা আমি আপনাকে বুঝাতে চাইছি। যেমন ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় একজন ব্যক্তি, তিনি খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে নালিশ নিয়ে এসেছে। তো ঠিক ওই সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটু চড়াও হয়ে গিয়েছেন, একটু চড়াও হয়ে গিয়েছেন। ওমর ঠিক বিদ্বান মানুষ, বিবি যে চড়াও হয়ে গিয়েছেন তো উনি নীরব আছেন। ওই বেচারা ঠিক ওই বিবির আওয়াজ শুনে বেচারা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বাড়ির দিকে যখন রওনা দিলেন, হযরত ওমর বলছেন ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইত না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর,
মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা মোহাব্বতের সাথে প্রাণ খুলে মনকে উজাড় করে একটু বলে উঠুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এইমাত্রই তেলাওয়াত করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় যে অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। চলুন আগে বাড়ি। ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই, তাকি আমরা ওলামা সমাজ, আপনি জালসায় বলুন, যেগুলো সেমিনার হয়, সম্মিলন হয়, তো ওইগুলোতে মানে বিষয়ভিত্তিক আলোচনা মানে হ্যান্ডবিলে দিয়ে দেওয়া হয় যে অমুক শায়েখ এই ব্যাপারে আলোচনা করবেন। এমনকি অনেক জায়গা তো জালসাতেও আপনার বক্তাদেরকে বিষয়বস্তু মানে বেঁধে দেওয়া হচ্ছে অনেক জায়গাতে। এখন আপনাকে আমি বলি যে এই বিষয়ভিত্তিক আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, তাহলে আমরা শুনে থাকি, কোনোটাই অজানা নই। একটু মাইকের দিকে খেয়াল করবেন। তা আমি আপনাকে বলি যে আমরা অধিকাংশই বা আমরা ওলামা সমাজ আমরা বলে থাকি কি যে এই বিবিরা তোমরা শোনো, স্বামীদের তোমরা খিদমত করো, স্বামীদেরকে প্রাধান্য দাও, ভালোবাসা দাও। কেন আমরা বলে থাকি যে তোমরা সদা সর্বদা স্বামীর অবমাননা তোমরা করবে না, যাহা বলে তোমরা সেটাকেই কি করো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এটা বিবিকে তাগিদ করে বলা হয়, হাদিসে কিন্তু আছে। এখন আমি আপনাকে বলছি যে শুধু নারীদেরকেই বলবো, তাহলে কি পুরুষেরা কি গাছের গোটা? কথা বুঝবেন। তার মানে যে একটা পরের মেয়েকে আপনি নিজের বউ বানিয়ে নিয়ে আসছেন, তার জন্য যে আপনি ন্যায় অন্যায়টা আপনি বলবেন, উঠতে বসতে, যেটা সঠিক সেটাও, যেটা বেঠিক সেটাও। কিন্তু আপনাকে আমি বলছি শরীয়ত যেমন নারীদের ব্যাপারে বলেছে যে কি করো, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসে উল্লেখ করেছেন যে বিবিরা তোমরা সদা সর্বদা স্বামীর কথাকে শ্রবণ করে চলবে, এটা তাগিদ করে যেমন বলা হয়েছে বিবিদেরকে, তো তেমনি তো পুরুষদেরকেও বলা হয়েছে, পুরুষদেরকেও বলা হয়েছে। আমি এই বিষয়টাকে আজকে বলতে চাইছি। আমরা ভুরি ভুরি জায়গাতে শুধু নারীদেরকেই আমরা বলি, একতরফা আলোচনা হয়ে যায়। কিন্তু এটা যে হয়নি আলোচনা সেই কথাটা নয়।
কিন্তু আমি বলতে চাইছি যে তাদেরও যে পাওনা আছে, তাদেরও যে পুরুষের কাছে অধিকার আছে, এটা আমাকে আর আপনাকে পুরুষ বলে পৌঁছে দিতে হবে, না তো এরও জবাব আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। তাহলে আমি একদিকটা পুরুষের দিকটা আমি বলছি। যেমন আপনাকে আমি বলি, আমি যেই মাদ্রাসায় শিক্ষকতা করি, বুঝলেন, 8 দিন আগে মাদ্রাসা খোলার পর, রমজানের 10 দিন পর মাদ্রাসা খুলেছে, একটা মহিলা যা ওর ছেলেকে নিয়ে এসেছে ভর্তি করতে। কোন ক্লাসে হবে না তো এই ক্লাস, ভর্তি হয়ে গেল। আবার 8 দিন পরে ওই মহিলাটা কাঁদতে কাঁদতে আসে, এসে আল্লাহর কসম বলছি মেয়েটা দ্বিধা করেনি, এ আঁচলটাকে সরিয়ে দিয়ে বলছে, মাওলানা একটুখানি এদিকে নজর দেন। বলছে এটা তো ঠিক নয় বোন যে তোমার দিকে তাকাবো। বলছে এই জন্য বলছি আমি বাধ্য হয়ে যাচ্ছি, মাদ্রাসাতে ছেলেটাকে ভর্তি করার কারণে আমার পিঠের হালটা নাজেহাল করে দিয়েছে। কেন? সারা খানদান তারা নিরক্ষর, অশিক্ষিত পরিবার। সেই দিন দুপুরে আপনার মদের ভাট্টিতে গিয়ে মদ খেয়ে এসেছে আর বিবিকে এইভাবে প্রহার করেছে, আর বলছে মাদ্রাসাটা ছেলেটাকে নিয়ে এসো। এটা তো নিয়ম নয় বোন, যে মাদ্রাসাতে টাকা দিয়ে ভর্তি করে আবার টাকা রিটার্ন হবে, এই সিস্টেম কোনো মাদ্রাসায় নেই, প্রতিষ্ঠানে নেই। বলছে আমার ব্যাপারটা শুনুন, যদি টাকাটা আপনি না দেন তাহলে আমাকে কাউরির বাড়ি থেকে ধার করে নিয়ে যেতে হলো আমাকে দিতে হবে, নইলে আমার পিঠের চাম থাকবে না। তাহলে এটা পুরুষ? আপনি বলুন। নারীর যে অধিকার, আমরা পুরুষেরা কেন সঠিকভাবে পৌঁছায় না, সঠিকভাবে আমরা কেন দিচ্ছি না, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। জাস্ট শুধু আমি আপনাকে এটা বললাম যে এই পুরুষটা একটা মাদ্রাসার ছেলেকে শিক্ষায় সুশিক্ষিত করার জন্য দিয়েছে, তার বড় একটা আশা। মেয়েটা কিন্তু ভালো শিক্ষিতা মেয়ে, তারপরও পুরুষ এইভাবে তার হালকে নাজেহাল করেছে, এর জবাব আপনাকে লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন নারীর যা অধিকার পুরুষ তোমাকে পৌঁছে দিতে হবে। আরেকটা কথা বলে আমি আর বক্তব্যের দিকে যাব। দক্ষিণ দিনাজপুরের মাটিতে স্বামী আর বিবির এত ভালোবাসা, এত মোহাব্বত। আচ্ছা, আমার মাইকের দিকে আপনাদের খেয়াল আছে? হ্যাঁ না বলবেন একটু? আচ্ছা জি ভাই, ওই যে দাঁড়া দাঁড়িয়ে আছেন, গল্প না করে ভাই হয় বসে যান, নাহলে চলে যান। একটু দয়া করেন, হয় বসেন আর নাহলে চলে যান। কোনটা করবেন করেন। এই বহুনুরা, আপনাদেরকে বলছি, হ্যাঁ হয় বসেন নাহলে চলে যান, একটু ডিস্টার্ব, ওই জন্য আমি আপনাদেরকে তাগিদ করলাম। আচ্ছা চলুন, দক্ষিণ দিনাজপুরের একটা আমি স্বামী আর স্ত্রীর কথা বলছি। কি কথা? যে পুরুষটা মারা গিয়েছে, তো 2 দিন 4 দিন পর ওই নারীটা মাথায় হিজাব চাপিয়ে, গায়ে চাদরকে চাপিয়ে সুন্দর করে বেশ পর্দার সহিত বাড়ি থেকে বের হয়ে গেল। শুধু চোখটা খোলা রাখে আর কবর গায়ে গিয়ে একা একা হাতটাকে তুলে আর কান্নাকাটি করে। তো একদিন মাঝপথে একটা বৃদ্ধ মানুষের সঙ্গে তার দেখা, এটা কোরআন হাদিসের কথা নয়। বলছে আচ্ছা বোন, তোমাকে একটা জিজ্ঞেস করবো, তুমি আমার পতিনের বয়সে? বলছে হ্যাঁ বলুন দাদু। বলছে তুমি সকাল আর সন্ধ্যা 2 দিন 4 দিনের মাথায় কোথায় যাও তুমি? তখন এই কথা যেমন বলা হয়েছে, তখন তার চোখ দিয়ে পানি, কাঁদছে। বলছে কাঁদছো কেন? এবার দেখেন এই যে পিয়ার আর ভালোবাসা, মোহাব্বত, তখন তার বায়ানটা শুরু করলো। বলছে দাদু জান, আমার স্বামীর সাথে আজ মোটামুটি 15 থেকে 20 বছর ঘর সংসার করলাম। আমার স্বামীটা কোনো দিন আমাকে আঘাত দিয়ে কথা বলেনি। কোনো দিন যদি ভুল করে দিয়েছি, বড় একটা অন্যায় করে দিয়েছি, আমার স্বামী আমাকে চোখের ইশারাতে আমার ওই ভুলটাকে হাসি মুখে ফুটিয়ে দিয়েছে। কাজেই আমি এটা আল্লাহকে অনুরোধ জানিয়েছিলাম, আল্লাহ আমার স্বামী যদি আমার আগে মারা যায় তাহলে হবে কি যে এই মায়া আর এই মহব্বতটা আমি কতদিন রাখতে পারবো আল্লাহ। কিন্তু যদি আমি তার আগে মারা যাই তাহলে দুনিয়ার কেসা খেল খতম হয়ে গেল। কিন্তু আমার স্বামী আজকে কবরে আছে, আমাকে যে 15 বছর ধরে যে ভালোবাসাটা দিয়েছে, মহব্বতটা দিয়েছে, ওই ভালোবাসা আমি রাত আর দিন কাঁদি আর স্মরণ করি। কাজে আমি বিছানাতে ঘুমাতে পারি না, কাজেই আমি বাড়িতে খেতে বসলে খাওয়ারটা আমার ইচ্ছে জাগে না, শুধু স্বামীর দিকে আমার টান যায়। কারণ স্বামীটা
আমার যা অধিকার যথাযথভাবে পঙ্খানুপঙ্খ রূপে যা আপনার প্রাপ্য সেটা আমাকে পৌঁছে দেয়। কোনো ভুল করে দিতে গেলে সেটা আমাকে কি করে, আপনার যেন ওই রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাকে ক্ষমা করে দেয়। কাজেই এই 15 বছরের ভালোবাসাটা ভুলতে পারা যায় না। কাজেই স্বামীর কবরে যায় আর দোয়া করি যে আল্লাহ, আমি মারা যাব, স্বামীও আমার কবরে চলে গিয়েছে, কিন্তু আল্লাহ যেমন এই পৃথিবীতে দুজনের ভালোবাসাটা ছিল, তেমনি আখেরাতেও দুজনকে কিয়ামতের দিন আল্লাহ দেখা করায়। এই জন্য কবরের কাছে গিয়ে কাঁদি আর এটাই বলি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই থাকতে হবে পিয়ার ভালোবাসা। শুধু যে নারীদেরই আপনার নারীদেরকে তাগিদ করব সেটা নয়, পুরুষ এটা চরম আমার আর আপনার অন্যায় হচ্ছে। এই জন্য আপনাদেরকে আজকে তাগিদ করে বলছি, আলমগঞ্জ গ্রামের মানুষেরা আর এলাকাবাসীরা ভালো করে শুনবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে উল্লেখ করেছেন, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলছেন তোমরা বিবিদের সাথে সৎ ব্যবহার করো, একবারে অসৎ নয়, সৎ ব্যবহার করো। এটা পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, সৎ ব্যবহার করো, খবরদার তার প্রতি চড়াও হয়ে যেও না। জি, কেন? এখন আপনাকে আমি বলছি, প্রত্যেক জালসাতে, বিশেষ করে আপনি বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ আর আপনার নেপাল থেকে নিয়ে যতগুলি বক্তারা যারা প্রচার হয়ে আছে, ভাইরাল আছে, মোটামুটি করে কম বেশ সবাই সব জায়গাতে যাচ্ছে, কিন্তু সব জায়গায় মোটামুটি করে বক্তারা এই জালসার হালাত বলতে পারবে। কিন্তু বিশেষ করে এটা বড় আফসোসের কথা, মালদাতে যে এইভাবে এতটা মেলা আর বাজার অন্য অন্য জেলাতে নেই। এটা আপনি আরো অন্য বক্তাকে আপনি জিজ্ঞেস করিয়ে। তো আপনাকে বলছি, বাড়ি থেকে একটা পুরুষ এত স্টাইল করে বের হয়েছে, বুঝলেন? ঠিক একটু আগে আমিনুল ভাই বলছিলেন না যে যদি তোমার 3 প্রকারের মানুষের কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের নজরে দেখবেন না, তার ভিতরে যার আপনার কি করে ওই পরনের লুঙ্গিটা টাকুন নিচে ঝুলিয়ে পড়ে আর যেন প্যান্টটাকে ঝুলিয়ে পড়ে, এক কথাই আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রতি রহমতের দৃষ্টিতে আল্লাহ দেখবেন না। বাড়ি থেকে একটা পুরুষ আপনার যেন প্যান্টকে পরে চোখে চশমাটা লাগিয়ে হেয়ার স্টাইলে আপনার যেন বাড়ি থেকে কি ডিজাইন করে বেরিয়ে যাওয়ার পর কোথায় গেল? যদি এই বেচারা জালসার এই মাহফিলে এসে বসে যায়, বসার পরে এটা যদি তার অন্তরে থাকে, আল্লাহ কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, কোন গ্রাম থেকে, কোন থানার মাওলানা আসবেন, তাদের মুখ থেকে আমি কোরআন আর হাদিসের আলোচনা শুনবো, এটা যদি আপনার বাড়ি থেকে নিয়তটা থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ফারিস্তার দ্বারা দিয়ে আপনার লেখিটাকে লিখে দেওয়া হয়। কিন্তু আপনার শুরু থেকেই টার্গেট, আপনি বন্ধুকে ফোন করছেন আলমগঞ্জের, ভাইজান মেলা বসেছে কি, জিলাপির দোকান বসেছে কি, বাজার বসেছে কি, আচ্ছা বলো তো, আপনি ওখান থেকে টার্গেট করছেন। আপনি যে সুন্দর পোশাকটাকে পরিধান করে আছেন, আপনি গেলেন কোথায়? না তো বাজারে চললেন। খুব খেয়াল করে শুনবেন, কথাতে কিন্তু মজা আছে। তাহলে বাড়ি থেকে বের হলেন, টার্গেট বাজার, খুব বেশ সুন্দর সাজনে সেজে আছেন, অপর নারী আপনার দিকে দৃষ্টিপাত করে, আপনি তেমনি করেন। তো এটা কি ঠিক? আপনি বলেন কার জন্য সেজেছেন? একটা অপর নারীর জন্য। বাড়িতে তো আপনার বিবি আছে, ভালো করে শুনবেন। তা আপনি এখানেই যে আপনি আচরণটাকে কত বড় ভুল করছেন, তা দেখেন আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাচ্ছি। ইবনে আব্বাস বলছেন, আমি কোথা থেকে আসতে গেলে আমি যেই পোশাকটাকে থাকি, পার্সোনাল যদি আমি থাকি, তাহলে যেই পোশাকে থাকি না কেন এটা ঠিক আছে, কিন্তু যখন আমি আমার বিবির সামনে যাই, তখন আমি ইবনে আব্বাস আমি আমার পোশাকটাকে চেঞ্জ করে দেই। দিয়ে কি করি? আমি সুন্দর নতুন পোশাক
কিংবা পবিত্র কিংবা একটা আপনার সুন্দর আয়রন করা একটা পোশাককে আমি গায়ে দিলাম, আমি পায়জামা পরলাম কিংবা লুঙ্গিকে পরিধান করলাম, এক কথায় আমি সারাটা দেহে আমি সুন্দর করে একটা পোশাককে চাপালাম। ইবনে আব্বাস বলছেন যে এটা আমি মানুষদেরকে কোনো একটা অপর মেয়ে ছেলেকে দেখানোর জন্য এটা নয়, আমার বিবি আমার সামনে থাকবে, আমার পোশাকের দিকে নজর দিবে, একটা ভালোবাসার টান আসবে, তখন আমারও ভালোবাসার টানটা ইবনে আব্বাস আমার বিবির দিকে যাবে। কাজে ইবনে আব্বাস বলছেন আমি যখন সাজি তো একমাত্র আমি আমার বিবির জন্য সাজি, অপর নারীকে আমার পোশাকটা দেখাতে যাই না। তাহলে আপনি বাড়ি থেকে এসেছেন কার সাজনে বা কোন নিয়তে এবার আপনি বাড়ি গিয়ে অঙ্ক কষিয়েন? ইবনে আব্বাস বলছেন যে আমি সাজতে গেলে কার জন্য সাজি? বিবির জন্য। সামনে বিবি আছে, ঠিক আমি বিবির জন্য সেজে গেলাম। সাজাতে কি হয়? নতুন একটা পোশাক দেখতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক দেখতে গেলে বিবির একটা ভালোবাসার টান আছে। তা আপনি সেজেছেন কার জন্য? অপর নারীর জন্য। এর জবাব আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। আপনি বাড়ি গিয়ে এটা অঙ্ক কষবেন, আপনাকে আমি বুঝাতে পারবো না। তো ভাইজান, তাহলে আপনি এই অধিকার দিচ্ছেন? আপনি বলুন, পৃথিবীর মানুষ আপনাকে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। যেমন আপনাকে বলি, হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আল্লাহ পাকের রাসূল বললেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রান। এরা পুরুষেরা, এ আলমগঞ্জ গ্রামের বাবা ভাইয়েরা কান খুলে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রান, তোমরা বিবিদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কেননা এরা হলো বাঁকা হাড্ডির জাত, আর বাম পাজারের হাড্ডি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর বাম পাজার হাড্ডির সময়ের মধ্যে উপরের হাড্ডি সর্বাপেক্ষা বাঁকা, যদি তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি তাকে ফেলে রাখো তাহলে ওইভাবেই থেকে যাবে। কাজে আল্লাহ পাকের রাসূল বলছেন যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি একটা বিশাল অন্যায় করে দেয় কিংবা একটা ক্ষুদ্র অন্যায় করে দেয়, তারপরেও তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তুমি বিবির সাথে সৎ ব্যবহারটা করো। তাহলে এটা জেনে রাখো, স্বামী আর বিবির যদি ভালোবাসাটা দিন আর রাত যায়, দিন আর রাত যায়, তাহলে নবীজি বলছেন ওই বাড়িতে আল্লাহ তাআলা বরকত করে দেন, রুজিতে আল্লাহ ভরে দেন। আর যদি আপনার দিন আর রাত দৈনিক যদি বিবাদ লেগে থাকে, আপনার যদি অল্প কথাতেই যদি আপনি প্রহার করেন, তাহলে নবীজি বলছেন এটা বড্ড একটা অন্যায় হয়ে গেল। তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে খবরদার অপব্যবহার করিও না। নবীজি বলে দিয়েছেন যে ওই বিবিদের সাথে সৎ আচরণ করো। কেনর মানে হলে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কে? না তো এটা হচ্ছে নবীর জামাই হযরত আলী। ঠিক ফাতেমা আর নবীর জামাই হযরত আলী দুইজন ঠিক বাড়িতে ফজরের নামাজটাকে আদায় করছেন, নামাজ পড়ছেন। তো হযরত আলী তিনি নামাজ পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করার পর তিনি কিন্তু তার মানে এতটাই খিদা পেয়েছে স্বামী আর বিবিকে, ফাতেমাকে আর আলীকে, তখন এই খিদার তাড়নায়, খিদার যন্ত্রণায় তখন কিন্তু বাড়িতে হযরত আলী তিনি কিন্তু খাবারগুলোকে খুঁজছেন, ফাতেমাও কিন্তু খুঁজছেন। হযরত আলী বলছেন ফাতেমা, পুরুষ ইনকাম করবে আর খরচা করবে বিবি, তোমাকে মেহনত লাগাতে হবে না, কোথা থেকে আমাকে ম্যানেজ করতে হবে, কোথা থেকে খাবারটাকে আমাকে জোগাড় করে দিতে হবে, এই দায়িত্বটা কার? না তো এটা পুরুষের। কাজেই যেন হযরতে আলী যেমনই বললেন, ফাতেমা চুপচাপ বসে গেলেন, ওই মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে গেলেন। কেননা
নবীজি বলেছেন, এরে শুনে রাখো সারা দুনিয়ার মানুষেরা, উম্মতেরা, কান খুলে শুনো, বাড়িতে তোমার অভাব আছে, খবরদার নমাজটাকে ত্যাগ করিও না, বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, আল্লাহ রুজিতে ভরে দিবেন। হযরতে ফাতেমা তিনি ওই মুসাল্লাতে বসে বসে আল্লাহর জিকির আজকারকে করে যায়, তসবিহ তাহলিলকে করে যায়। আর হযরতে আলী তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, বাড়ি খুঁজলেন, বাড়িতে কিন্তু একটাও খাবারের ব্যবস্থা নাই। তখন তিনি বাড়ি থেকে বের হলেন, হঠাৎ করে তার হযরতে আলীর যেন একটা ওই মদিনার পাশে ইহুদির একটা বাগান আছে, ওই বাগান বলে তার স্মরণ হয়েছে। আর হযরতে আলী বলছেন মনে মনে যে আল্লাহ তুমি রক্ষণাবেক্ষণকারী, তুমি রিজিক দাতা আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, যেইভাবে হোক না কেন স্বামী আর বিবি এই মাত্রই আল্লাহ তোমার জিকির আজকার করে যায়, আল্লাহ এই মাত্রই আমরা ফজরের নামাজটাকে আদায় করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ 1 মিনিটের জন্য আমাদের মুখ দিয়ে আল্লাহ গো জিকির আজকার বন্ধ হয় নাই। কাজে হযরত আলী বলছেন যেইভাবে হোক না কেন আমার পরিবারের আল্লাহ তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও। কিসের জন্য হচ্ছে? এই যে ভালোবাসা, এই যে মহব্বত। একটু আগে আপনি কথাটা শুনলেন, হযরত আলী তিনি নিয়ে বলছেন, বিবি তুমি নীরবে বসো, আল্লাহর জিকিরে তুমি কি করো, লিপ্ত থাকো, কিন্তু দায়িত্বটা আমার, কিভাবে রুজির ব্যবস্থা করতে হবে এটা পুরুষের দায়িত্ব, এটা পুরুষের দায়িত্ব। আমি আপনাকে যেটা বলতে চাইছি যে আপনি ভালো করে শুনবেন, ঠিক ওই মদিনার পাশে ওই ইহুদির বাগান, ইহুদি ডাকতে শুনো, হযরত আলী পাশে গেলেন, বলছেন যে শোনো, তোমাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে আমাকে এই কুয়া থেকে পানি তুলে দাও, যতটা বালতি তুমি পানি উঠাবে আমি তোমাকে কথা দিচ্ছি বালতির বিনিময়ে একটা একটা করে খেজুর দেওয়া হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা হলো না? হলো না? হলো। তাহলে আমাকে আর আপনাকে থাকতে সুখ না, আমাকে আর আপনাকে দেখতে হবে, মানে এক কথাই স্বামী আর বিবিকে দেখতে হবে সৎ ব্যবহার, তাহলেই কিন্তু আমার রুজি আসবে। আমি আপনাকে বলতে চাইছি যদি এটা আমার ভিতরে থেকে থাকে, আশাও রাখেন যে কিয়ামতের দিন স্বামী আর বিবি সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি রাত আর দিন যদি বিবাদ আর বিবাদ, বিবাদ আর বিবাদ, ওই বাড়িতে তো বরকত কমবে, কিয়ামতের দিন কি হবে আল্লাহ ভালো জানে। যে আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন কি ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা বিবিদের সাথে সৎ ব্যবহার করো। আমরা অধিকাংশ পুরুষেরা আমরা এই আচরণ করতে পারছি না, তার জন্য এই কথাটা আমি আজকে তুলে ধরেছি। বলুন ঠিক। আমর ইবনে আহওয়াজ আল জুসামি থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল ওয়াদাই, উনি বলছেন যে আল্লাহ রসুলের মুখ থেকে আমি বলতে শুনেছি। আমর ইবনে আহওয়াজ আল জুসামি বলছেন নবীজি বিদায় হজ্জের খুতবাতে তিনি ওই বিদায় হজ্জের দিন খুতবা পাঠ করার পর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করানোর পর তিনি যেন সর্বপ্রথম তিনি এটাই শব্দ ব্যবহার করলেন, তিনি ওই বিদায়ের হজ্জেও তিনি এই কথাটা বলেছিলেন, আমার উম্মতেরা তোমাদেরকে আমি জানিয়ে যাচ্ছি, তোমাদেরকে আমি পরিষ্কার কথা বলে যাচ্ছি, খবরদার তুমি একটা শ্বশুরের মেয়েকে তুমি তুলে নিয়ে আসবে, আর ওই মেয়েকে তুলে নিয়ে আসার পরে তুমি দিন আর রাত ওই নারীটার প্রতি তুমি জুলুম করবে, এটা খবরদার তোমাদের জন্য যেন এটা না হয়। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা সদা সর্বদা বিবিদের প্রতি তোমরা সৎ ব্যবহার করবে। জি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন তো ভাই, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের খুতবাতে এই কথাটাও তিনি বলেছিলেন। তাহলে আমরা কতটা ঠিক শরীয়ত মূলে আমরা আমাদের সংসারকে বা স্বামী আর বিবির আমরা ভালোবাসাটা রাখতে পারছি? বলুন, আমাদের আচরণের জন্যই কি হয় আমাদের বাড়িতে অভাব পড়ে যায়। ভাইজান আমার একটু চিন্তা করো, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন আল্লাহ পাকের রাসূলকে, কোথায় এসেছিলে, কোন জায়গায় এসেছিলে, কি ব্যাপারে এসেছিলে? উনি বলছেন যে উমার আপনার দরবারে এসেছি, আপনি একটা বিদ্বান মানুষ, আপনি একটা জ্ঞানী গুণী মানুষ, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে মানুষ আসতে গেলে একটা নতুন কিছু কথা পাই, মানুষ জ্ঞান পাই, কাজে আমি আপনার দরবারে এসেছি, কি ব্যাপার বলো তো? আমার বিবির সাথে এই হয়ে গিয়েছে, ওই হয়ে গিয়েছে, আপনাকে আমি এই কথা বলবো,
কিন্তু তার আগে আমি কানে শুনলাম যে আপনার বিবি আপনার প্রতি চড়াও হয়ে গিয়েছে। হযরত ওমর জবাব দিলেন যে ভাই শুনো, যাকে নিয়ে সংসার করে খেতে হবে তাহলে দুটো কথা যদি বলে দেয় আর এগুলোকে যদি পুরুষ হয়ে যদি বারবার এটাকে যদি হাইলাইট করি তাহলে মানুষের কাজ হবে না। কাজেই বিবি চড়াও হয়ে গিয়েছে, আমি নরম হয়ে আছি, যতক্ষণ রাগ থাকবে বাকিগুলোকে কিছুক্ষণ পরে ধামাচাপা দিয়ে দিব, আর আগে বাড়বে না। তখন ওই ব্যক্তিটা মগজটাকে ঘুরালেন যে আমি বিবির প্রতি অন্যায় আমি নিজে করেছি। আর উমর আমাকে এই কথা বললেন, সরাসরি আর কিছু কথা না বলে তিনি আপনার বাড়ির দিকে রওনা দিলেন। বললেন একজন বিদ্বান মানুষের কাছ থেকে একটা নতুন কথা আমি পেলাম রে, নতুন জ্ঞানটাকে আমি পেলাম রে। কি পেলে আসো বিবি, এখান থেকে শপথ নিলাম একটা যদি আমার ভুল হয় তাহলে তুমি আমাকে বিবি বলে সংশোধন করে দিবে, তোমার ভুল হতে গেলে আমিও সংশোধন করে দিব, কিন্তু অকাত্য ভাষায় আর গালি দিব না। একটু হয়েছে চড়াও হয়েছে যাক, এটাকে মেনে নেওয়ার ব্যাপারটা আছে। কিন্তু এই কথাটা শুনে তিনি ছুটলেন। সুবহানাল্লাহ। আপনি দেখুন, এই যদি প্রেম প্রীতি দুজনের থাকে তাহলে এটা আপনি নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা আমার আপনার রুজিতে বরকত দিবেন। ভালো করে শুনুন, এটা আপনাকে আমি বুঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি আমার বলে দিয়েছেন, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত যে আল্লাহ পাক রাসূল বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি যার চরিত্র আকলাম সেই ব্যক্তিটার উত্তম, যে ব্যক্তি ঈমানের দিক দিয়ে উত্তম। আল্লাহ পাক রাসূল বলেছেন খিয়ারুকুম ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ভালো, সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার বিবিদের জন্য উত্তম। তার মানে পুরুষের কি ব্যবহার, আপনি যদি বাড়িওয়ালির কাছে তার বিবির কাছে যান, তোমার পুরুষ কেমন, তার ব্যবহারটা কেমন, তার আখলাকটা কেমন, সে কেমন একজন জ্ঞানবান ব্যক্তি, না তোমার প্রতি জুলুম করে না তোমার প্রতি অন্যায় করে, ওই পুরুষটার ব্যাপারে নারী বিস্তারিত বলতে পারবেন। আর যদি একটা পুরুষকে বলতে যাওয়া যায় যে বলতো ওই মেয়েটাকে তুলে নিয়ে এসেছো ঘর সংসার করে তুমি খাও, বলতো তার ব্যবহারটা কেমন, তার আখলাকটা কেমন, পুরুষত্ব বিবির ব্যাপারে আপনার পঙ্খের উপর বলতে পারবে। কাজেই নবীজি আমার বলছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। আল্লাহ পাক রাসূল বলছেন যে যারা তাদের বিবিদের জন্য উত্তম। মানে বিবি যদি এটা সার্টিফাই করে দেয় যে না সত্যি আমার স্বামীটা একবারে ভালো, যেমন আমি ইতিপূর্বে আপনাকে বললাম যে ঠিক ওই আপনার কবরের গায়ে যায় আর কাঁদে যে এতটাই আমাকে ভালোবাসা দিয়ে গিয়েছে যে 15 বছর পর্যন্ত ঘর সংসার করলাম কিন্তু আমাকে কোনো আঘাত দেয়নি। এই মায়া, এই মহব্বত, ভালোবাসা ভুলতে পারছি না, তার জন্য বাড়িতেও আমার মনটা থাকছে না। এই জন্য আমি সকাল আর সন্ধ্যায় আমি কবর গায়ে এসে আমার মনের, আমার অন্তরের সাতটাকে মিটাই। আমি যেন এখানে আসতে গেলে তৃপ্তি পাই, আল্লাহকে বলি আল্লাহ দুজনের আমাদের কিয়ামতের দিন আল্লাহ সাক্ষাৎ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান কেনর মানে হলো এই যে আমি আপনাকে বলছি, ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন লা তাজরিবু আমা আল্লাহে। দেখেন আল্লাহ পাক রাসূল বলছেন লা তাজরিবু আমা আল্লাহে, তোমরা খবরদার বিবিদেরকে, আল্লাহর দাসীদেরকে অর্থাৎ স্ত্রী লোকদেরকে প্রহার করো না। ফাজাও উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যেমন হযরত উমর শুনলেন যে আল্লাহ পাক রাসূলের মুখ থেকে বলতে শুনলাম, কি বলতে শুনলাম, যে নবীজি নিষেধ করলেন যে খবরদার তোমরা বিবির প্রতি আঘাত করবে না, তোমরা প্রহার করবে না। এই কথাটা হযরত উমর জানতে পেরে তিনি যেন নবীজির দরবারে গেলেন। আর যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূলকে বলছেন নবীজি গো, আপনি নিষেধ করেছেন প্রহার করতে, কিন্তু বিবিরা, যতগুলি বিবি আছে সমস্ত বিবিরা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে, স্বামীদেরকে কেয়ার করে
না, স্বামীদের কথা আপনার জন্য মান্যতা দেয় না। স্বামী যা করে, স্বামী যা আদেশ করে তার অপোজিটটা করে, তার উল্টাটা করে। তখন আল্লাহ পাক রাসূল বলছেন ফারাক্কাসা ফি জারবিহিন্না। নবীজি আমার এবার কি করলেন, যে আল্লাহ পাক রাসূল প্রহারের অনুমতি দিলেন, যাও তাদেরকে প্রহার করোগা। এবার যেন ওই স্বামীরা যখন নবীজির মুখ থেকে শুনতে পেলেন যে নবীজি আমাদেরকে বললেন যে এই যা স্বামীরা যদি এইভাবে বিবিরা অবাধ্যতা চলে তাহলে তাদেরকে প্রহার করোগা, তখন যেন স্বামীরা এসে বিবিদেরকে মারতে শুরু করলো। ভাইজান আমার, যে বিবি হালকা অন্যায় করতে গেলেও আপনার প্রহারটা অতিরিক্ত হয়ে যায়। এই করে 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 মদিনার মাটিতে আপনার যেন স্বামীরা যেন বিবিকে যেন এইভাবে আঘাত করতে থাকে, তখন ওই বিবিরা যেন আল্লাহ পাকের রাসূলের কাছে এসে নালিশ করলেন। আনাজে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমাদের স্বামীরা এতটাই জুলুম করে, এতটাই অন্যায় করে। নবীজি গো, আপনি আমাদের চেহারার দিকে দেখুন, আমার পায়ের আপনার যেন গোড়ালের দিকে দেখুন, পিঠের দিকে তাকান। এক কথায় স্বামীরা যেখানে পেয়েছে সেইভাবে প্রহার করেছে আল্লাহ পাকের রাসূল, আপনি নাকি আদেশ দিয়েছেন। তখন নবীজি বললেন যে আমি সেইভাবে বলিনি। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনে রাখো, যারা এইভাবে পুরুষেরা বিবির প্রতি জুলুম করেছো, যারা অন্যায় করেছো, আল্লাহ পাক রাসূল সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাইসা উলাইকা বিখিয়ারুকুম, ওই স্বামীরা বিবিদের প্রতি কোনোদিন তারা স্বামীরা ভালো নয়। কেননা যদি ভুল করে তাহলে তার মেরে তার পিঠকে লাল করে দিতে হবে, এটা শরীয়ত আপনাকে বলেনি। যদি অতিরিক্ত অন্যায় হয়ে যায় তাহলে আদবার মারো, তাকে একটু আপনার কড়া ভাষাতে বলে দিয়ে তাকে আপনার শিক্ষাটা দিয়ে দাও। কিন্তু খবরদার, মদিনার কান্ট্রিতে যে এইভাবে প্রহার করেছে আল্লাহ পাক রাসূল বলছেন এটা শরীয়তে জায়েজ নয়। নবীজি সঙ্গে সঙ্গে বললেন লাইসা উলাইকা বিখিয়ারুকুম, যে শুনে রাখো ওই বিবিরা, ওই স্বামীরা বিবিদের প্রতি কোনোদিন তারা ভালো নয়। কেন অতিরিক্ত মার হয়েছে, তো নবীজি জবাব দিয়ে দিলেন যে পুরুষেরা কোনোদিন তারা ভালো পুরুষ নয়, যে এইভাবে লাল করে মারবে তার মানে, হ্যাঁ আপনাকে বলছি, তাহলে আদবের মার দিতে হবে। বাস যদি আমাকে মায়ের যদি অপরিহার্য হয়ে যায় তবে। কিন্তু আপনি দেখুন এভাবে আল্লাহ পাক রাসূল বললেন, তারপর আবার এলান করে দিলেন যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ভাইজান, তাহলে আমাকে আর আপনাকে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই চলতে হবে যেইভাবে আল্লাহ পাক রাসূল ঠিক যিনি রাস্তাটা দিয়ে গিয়েছেন, যেইভাবে তিনি রাস্তা দিয়ে গিয়েছেন, যেইভাবে তিনি পথ দেখিয়ে গিয়েছেন। আপনাকে বলবো আপনি এখানে বসে থাকুন মদিনার মাটিতে, না মদিনার মসজিদের নববীতে আল্লাহ পাকের রাসূল তিনি যেন আপনার বসে আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহ পাকের রাসূল গো, আমার দিকে একটু লক্ষ্য করুন যে আমি কিছু খাইনি। তখন নবীজি ওই ব্যক্তিটার হাতটাকে ধরে মসজিদের নববীতে আপনার যেন হাতটাকে ধরে উঁচু করলেন, যে বলছেন কে আছো এতজনের ভিতরে? এখানে যারা আছেন, যেমন আমার পূর্বে আমিনুল ভাই বললেন যে কারা আছেন যে মসজিদের জন্য 2000 টাকা আপনারা দিবেন, তেমনি নবীজি ওই মসজিদের নববীতে ওই ব্যক্তিটার আপনারা ঠিক যেন হাতটাকে উঁচু করলেন আর বললেন যে কারা আছো যে এই ব্যক্তিটাকে তোমরা বাড়ি নিয়ে গিয়ে তার মেহমানদারি করে দিবে, তার সম্মান করে দিবে, তার খাবারের তোমরা ব্যবস্থা করে দিবে। তখন একজন ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারি ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর বলছেন আল্লাহ পাকের রাসূল, আপনি এই ব্যক্তিটাকে আমাকে দিন, আমি নিয়ে যাব, আমি তার ব্যবস্থা করে দিব, তার সম্মান করে দিব। তখন ওই আনসারি ব্যক্তি রাসূলের মেহমানকে নিয়ে বাড়ি চললেন। খুব খেয়াল করে শুনবেন দাদার, আমার বাপজিরা, আমার স্বামী আর বিবির কতটা প্রেম প্রীতি ভালোবাসা। এই যে দেখেন তো, ঠিক যেন আপনার আনসারি ব্যক্তি বাড়ি নিয়ে চললেন, বিবিকে দরজা খুলতে বললেন, দরজাটা খুলে দেওয়া হলো। তারপরে বিবিকে বলছেন এই দেখো বিবি, এটা আল্লাহ রসুলের মেহমান, এ রসুলের মেহমানের সম্মান করে দাও, তার মানে তুমি তার খাবারের ব্যবস্থা করে দাও। বিবি মাথায় হাত দিলেন। বুখারী মুসলিমের হাদিস বলছেন স্বামী জান আপনি কোন কথা বলেন? আপনি এই মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করতে বলছেন, আপনি বাড়িটা খুঁজেন তো। ওই সারা বাড়িতে খুঁজতে গেল আপনি এক গিলাস পানি ছাড়া কোনো কিছু আপনি পাবেন না। তার মানে মাত্র সামান্য 2টো রুটির সমান আটা আছে, এর বেশি আর যেন ব্যবস্থা নাই। আর 2টা বাচ্চা মায়ের পা ধরে গড়াগড়ি করে কাঁদছে,
মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও। স্বামী যান, ওই আমি আমার বাচ্চা দুটোকে সকালে অনাহারে আমি ঘুমিয়ে রেখেছি, আমি আমার ওই বাচ্চা দুটোকে দুপুরে ওইভাবে অনাহারে ঘুমিয়ে রেখেছি, আমি ওইভাবে আদর দিয়ে লালন পালন করে তাদের দুইজনকে বিছানায় শুইয়ে দিয়েছি। কিন্তু স্বামী যান, এটা যে আল্লাহ রাসূলের মেহমান আপনি নিয়ে এসেছেন, আপনার মেহমানের কি করে সম্মান করা যায়? ঠিক আনসারী ব্যক্তি বলছেন, সুন্দর করে আটা রুটি তুমি বানিয়ে দাও, বানিয়ে দিয়ে তার সামনে এগিয়ে দাও। খুব ভালো করে শুনবেন, এখন আপনাকে বোঝাতে চাইছি। বিবি যারা উত্তর করলেন, স্বামী গো আপনি যেই কথা বললেন সত্যি, আমি আপনার কথার বাইরে চলব না, আপনার কথার অমান্য করব না। আপনি যেটা বললেন আমি ঠিক যেন এই কথাটাকে আমি মেনে নিলাম, গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এবার যেন ঠিক আপনার বিবি সুন্দর করে আপনার রুটি বানালেন, আর তার সামনে ওই আনসারী ব্যাগ আপনার মেহমানের সামনে, আল্লাহ রাসূলের মেহমানের সামনে এবার হাজির করে দিলেন। এখন আপনাকে বলি, আমি আলামগঞ্জে এসেছি, আপনি আমাকে মাংস দিয়ে ভাত দিলেন, সবজি দিলেন, আর কিছু আপনি দিলেন, আপনি আমার পাশে বসে আছেন, আমি বলছি ভাই আমার সাথে একটু খান, যদি খান তো আমার মনটা তৃপ্তি, আমার যেন মনটা আমার জুড়িয়ে যাবে। আপনি বলছেন মাওলানা আমি ব্যস্ত আছি, আমি এখন খেতে পারবো না, আপনি যেন খান। এই তো আপনি এই কথা বলে আপনি আমাকে বুঝালেন। তেমনি যেন রাসূলের মেহমানকে সুন্দর করে দাস্তারখানাকে বিছিয়ে দেওয়া হলো, তারপরে যেন আপনার খাবারকে যেন আপনার এগিয়ে দেওয়া হলো। ভালো করে শুনবেন, এবার যেন ঠিক আপনার সামনে যে একটা প্রদীপ জ্বলছে, আপনার হ্যাচাক জ্বলছে, লণ্ঠন জ্বলছে, আর ওই আল্লাহ রাসূলের মেহমান বারবার করে আনসারী ব্যক্তিকে বলছেন আপনি আমার সঙ্গে খান। এবার যেন আনসারী ব্যক্তি চিন্তা করলেন, আল্লাহ আমি যদি এইভাবে আমি ওই আমি আর রাসূলের মেহমানের সাথে যদি খাই তাহলে এটা কেমন হবে, এটা যদি আমি খাই তো এটা কেমন লাগবে, যদি ওই মেহমানের দুটো রুটিতে পেট না ভরে তো কেমন লাগবে, কেননা আর তো কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন যেন বিবিকে বললেন, বিবি তুমি শুনো, সামনে যে প্রদীপটা জ্বলছে এটাকে তুমি বন্ধ করে দাও, আর বন্ধ করে দিয়ে আর আমি যেন এমনি এমনি রুটিতে হাতটাকে নিয়ে যাব, আর এমনি এমনি আমি আপনার হাতটাকে মুখে দিব, তাহলে মেহমান বুঝতে পারবে যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। পুরুষও যদি আজকাল হতো খাবার নেই তো চলে যেতে হবে, ওরকম বিবিরাও কেউ কর্কশ ভাষী নারী আছেন, তখন ওরাও বলবে যে না ব্যবস্থা নিয়ে চলে যাও, এটাই তো। কিন্তু দেখেন জান্নাতকে পাবার জন্য স্বামী আর বিবির ব্যবহারটা দেখেন। আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, যখন দাস্তারখানা বিছিয়ে দেওয়া হলো, এমনি কিন্তু মেয়ে আপনার আনসারী ব্যক্তি রুটিতে হাত নিয়ে যাচ্ছে, আবার মুখে দিচ্ছে, দুই দাঁতকে এক জায়গাতে করে আওয়াজ করছে, কিন্তু খাবার খাচ্ছে না। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বুখারী মুসলিম হাদিস। মেহমান খেতে 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 রুটিকে খেয়ে নিলেন, দিয়ে খাওয়া দাওয়ার পরে ঠিক ঠিক মসজিদে আজান হচ্ছে, তাকে জায়গা দেওয়া হলো, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরাম বিশ্রামের পরে উঠে যাও, আল্লাহর মসজিদে যাও, নামাজ পড়োগা, ঘুমের চাইতে নামাজটা উত্তম। দুজন তারা নামাজ আদায় করলেন। হাদিসে কি পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক অতি ভোরে ওই আনসারী ব্যক্তি আর আল্লাহ রাসূলের মেহমান নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যেতেই যেন ঠিক আল্লাহ রাসূল যেন ওই আনসারী ব্যক্তিকে বলছেন, আনসারী ব্যক্তি শোনো, আজকে যে তুমি আর তোমার বিবি ওই মেহমানকে এতটাই সম্মান করেছো, এতটাই সুন্দর ব্যবহার দেখিয়েছো, এতটাই উত্তম ব্যবহার করেছো, আর নবীজি বলে দিয়েছেন যার ভিতরে দুটা গুণ থাকবে, একটা হলো তাকওয়া আর ব্যবহার, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তখন যেন ঠিক যেন আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদের স্বামী আর বিবির ব্যবহারে জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ আজ রাতে হেসে দিয়েছেন। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে
তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, পিছন দিকে কাফেরেরা পাথর দিয়ে কাফেরেরা বুকে আঘাত করে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিল বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। একবার পড়েন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইজান, তাহলে আপনাকে বুঝাতে চাইছি বাড়িতে খাবার নাই, কিন্তু স্বামী আর স্ত্রী জান্নাতকে নেবার জন্য কতটা উত্তম ব্যবহার দেখালেন। কি টের পেলেন না রাসূলের আপনার মেহমান যে বাড়িতে খাবার আর এক্সট্রা আছে কি নাই? সুবহানাল্লাহ। নবীজি বললেন জাহাকাল্লাহুল লাইলাতা, তোমাদের ব্যবহারে আল্লাহ রাতে আজ হেসে দিয়েছেন। শুনে রাখো, তোমরা স্বামী আর বিবি দুজনে আল্লাহর জান্নাত প্রবেশ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম, এই উত্তম এই ব্যবহার আমাকে আর আপনাকে দেখাতে হবে। এবার আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না কিসওয়াতুহুন্না বিল মারুফ। জি, সন্তানের বাবাকে ন্যায় সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে, ন্যায় সঙ্গত রূপে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন একটি দেনার তুমি আল্লাহর পথে খরচ করেছো, একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য খরচ করেছো, একটি দেনার তুমি মিসকিনকে দান করেছো। কটা হলো? একটা আজাদকৃত দাসের জন্য খরচ করেছো, আল্লাহর পথে ব্যয় করেছো। আর নবীজি বলছেন যে তুমি মিসকিনকে দান করেছো, আর কি করেছো? পরিবার পরিজনের জন্য তুমি খরচ করেছো। নবীজি বলছেন
যে এই যে যতগুলি খরচ করেছো সব চাইতে যেটা তুমি বিবির জন্য পরিবারের জন্য খরচ করেছো, আল্লাহ পাক রাসূল বলছেন আযম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। নবীজি আমার বলছেন যে এই বিবিদের জন্য, এক কথায় পরিবারের জন্য, আহলে আইয়ালের জন্য এটা সব চাইতে হলো উত্তম খরচ। যা তুমি খরচ করেছো এটা হলো সব চাইতে বেহতার। এই জন্য নবীজি বলছেন যে কোনো মানুষ যদি কি করে, আপনার বিবিকে, ভালো করে শুনবেন, আমার একটা দায়িত্ব আছে, ঠিক আমি ওই জায়গাতে যাচ্ছি, ঠিক আমি যাচ্ছি, বিরক্ত হবেন না। ঠিক আল্লাহ পাক রাসূল বলছেন মসজিদে নববীতে যে শোনো, এই পুরুষেরা শোনো, মহব্বতের এটা খাতিরে, ভালোবাসার টানে যদি কি করো, বিবিকে যদি আল্লাহর রাস্তে কিছু একটা কি মানে পান করিয়ে দাও, খাইয়ে দাও, এক গ্লাস পানি দিলে, কিংবা হয়তো খেজুর দিলে, বা বাড়িতে আর কিছু আছে, এসো 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 লাও মুখে দাও, তোমাকে দিচ্ছি খাও, এটা ভালোবাসার টান, দিলেন তো, খাওয়ালেন তো। আল্লাহ পাক রাসূল বলছেন যে এই যে পুণ্য হাসিলের আশাই এটাকে খাইয়ে দেওয়া, নবীজি বলছেন এটাও তোমার জন্য কি হয়, ফাহুয়া লাহু সাদাকাতুন, এটাও তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রাসূল বলছেন যে শোনো, যদি ভালোবাসা মহব্বতের খাইয়ে পুণ্য হাসিলের আশায় যদি কি করো, বিবিকে কিছু পান করো, আল্লাহ এর পূর্ণতা দান করবেন। ইরবাদ বিন সারিয়া এই কথাটাকে শুনে উনি কিন্তু দৌড় দিলেন বাড়িতে। বাড়ি বলছে কোথায় আছো বিবি? বিবি বলছেন স্বামী যান, বাইরে থেকে আসতে গেলে বিবির মাথায় হেডেক পড়ে, স্বামীকে কি করে মালিশ করে দিতে হবে, তেল মাখাতে হবে, সুন্দর করে কি আপনার ভালোবাসা দিতে হবে, এটা বিবির দায়িত্ব। আপনি কেন তাড়াহুড়া করছেন? বলছে আরে চুপ, এই মাত্র এই নবীর মুখ থেকে শুনে আসলাম যে যদি এটা মহব্বতের খাতিরে পূর্ণ হাসিলের আশায় বিবিদেরকে যদি খাইয়ে দাও, পান করিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা পূর্ণ একটা নেকি দিবেন। কাজেই শুনো, বাড়িতে যা আছে আমি এক গ্লাস পানি ঢেলে তোমাকে আমি পান করাবো, এটা কিসের জন্য? নবীজি মিথ্যা কথা বলেন না, আমি এটা নবীর কথাটাকে পালন করার জন্য, আর আমি পূর্ণ নেকিটাকে নেওয়ার জন্য আমি মদিনার মসজিদ থেকে বাড়িতে আমি ছুটে এসেছি। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখুন, তারা এতটাই সংযত হয়ে তারা চলেছেন, তারা জীবনটা চালিয়েছেন। আর আমি আর আপনি কি? আমি আর আপনি বহু কথা আছে, অনেক কথা আছে, শুধু যে বলবার আপনারা শুনবেন ঠিক আছে, কিন্তু আমাদেরকে কথা হলো যে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। অনেক কথা আছে। আমি শুধু আপনাদেরকে বলবো যে এরা জান্নাতের মানে আপনার যেন সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা জীবনটাকে এত সংযত করে চালিয়েছেন। ভাইজান অনেক কথা আছে। আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? তাহলে আমাকে আর আপনাকে ভাবতে হবে, একটা পরের মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি, আমাকে কিভাবে চালাতে হবে, ভুল ভ্রান্তি কিভাবে ক্ষমা করে দিতে হবে, এটা আপনি একজন দায়িত্ববান ব্যক্তি, আপনি একজন পুরুষ, সেটা আপনার মাথায় চিন্তা থাকতে হবে। যে পুরুষ হতে গেলে যে গাছের গোড়া সেটা নয়। এই জন্য নবীজি যেমন নারীদের কথা বলেছেন তেমনি পুরুষদেরও কথা বলেছে। তা আমি অ্যাকচুয়ালি আজকে পুরুষকে নির্দিষ্ট করে বললাম যে আমাদের ভিতরে এই বদচলনগুলো আছে, নইলে বদচলন যদি না থাকে তাহলে আপনি বলুন যে মাদ্রাসা থেকে একটা পুরুষ ছেলেকে কি করে টেনে নিতে পারে আর বিবির প্রতি একটু আঘাত করতে পারে? জি, কি করে আঘাত করতে পারে? তাহলে ভাইজান আমাদেরকে সেভাবে থাকতে হবে। আমি কথাটা বলছি, এখানে যতজন আছেন একটু আমার কথাতে সাড়া দিবেন। ইরবাদ বিন সারিয়া আরো সাহাবীরা ছিলেন, নবীজি বলা মাত্র দৌড় দিলেন একটা নেকির আসার জন্য, যে এটা যদি আমি পান করাতে পারি, কিছু খাইয়ে দিতে পারি, তাহলে আমি কি করব, আমি একটা পূর্ণ নেকি পেয়ে যাব। তাহলে আমরা আপনি যারা আমরা এখানে উপস্থিত আছি, যারা বসে আছি, সবাই একটু বলবেন তো আমরা কি এই নেকির আশাবাদী, না আমরা এই গুনাহ নিয়েই কবরে যাব? কোনটা? হ্যাঁ বলবেন একটু তাড়াতাড়ি। আমরা নেকি করে ভালো কাজ করে কবরে যাবে ইনশাল্লাহ। আর যারা আমরা এই বদচলন করি, ব্যবহার খারাপ দেখাই, বিবিকে আমরা হুট কথাতে আমরা অনেক কিছু বলে থাকি, মারি, বলেন তো ইনশাল্লাহ এগুলো যার ভিতরে এই বদচলন আছে এটাকে ত্যাগ করে দিতে হবে। বলেন স্বামী আর বিবির আমরা সুখের সংসার গড়বো তো ইনশাআল্লাহ? বলে এই আপনারা কি বলছেন? জি ইনশাআল্লাহ বললাম তো, কে কইছে যে আসলি গরমাবো? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইরবাদ বিন সারিয়ার মতো যেমন একটা কথা বলা মাত্রই দ্রুত দৌড়িয়ে গেলেন নেকির আশাতে, তেমনি আমি আপনাকে বলছি এখানে যারা আপনারা বসে আছি, এখানে যতজন আছে ভাই, সবাইকে চলে যেতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইজান একটা আপনাকে কথা বলি,
আমারই গ্রামেরই একটা কথা বলছি যে ওরা যদি ঝগড়া না করে দিনে, তো রাতে ঝগড়া হয়ে পারবে গ্যারেন্টি। রাতে যদি ঝগড়া না হয় তো দিনে হবে, তাহলে সকালে হবে। আর যদি ঝগড়া মানে কোনো রকম বাইরে বেরিয়ে যায়, তো মার্কেট থেকে ঘুরে এসে কবে যায় ঝগড়া করতে ভুলে গেছে, এখন ভিড় দিন হবে। আছে এরকম কতগুলো নারীরও আছে, মুখের অকথ্য ভাষা দিয়ে গালি দেয়, করেও করে, এরকম আছে। এই বজ্জলনের নারী নেই, পুরুষ যেমন আছে নারীও আছে। আমি মিলাতে পারলাম না, যেহেতু সময়ের অভাব, সময় সংকীর্ণতার কারণে দুটোকে জোর দিতে পারলাম না। ইনশাল্লাহ আবার কোথাও দেখা হবে, কোথাও সাক্ষাৎ হবে, ইনশাল্লাহ আমি বলবো। অনেক কিছু হাদিসের তথ্য আছে। তো ভাইজান আমি বলতে চাই, আমি আর লম্বা করছি না, শুধু এটাই বলতে চাইছি, ইরবাজুন স্যারে দড়িয়ে গেলেন শুধু নেকির আশায়। আমরা সেই নেকির আশাবাদী নিয়ে, পূর্ণ নেকির নিয়ে, এক কথায় গুনাহকে মুছে দিয়ে কবরে যাবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবো, আমল করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলছি, ইরবাজ বিন সারিয়ার মতো, যেমন আল্লাহ পাকের রাসূল 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন। এখানে যারা আমরা বসে আছি, এটা আল্লাহর রাস্তায় বলবেন তো যে কারা আছেন। 10টা কলম, এ হাতের 5টা আঙ্গুল, এ হাতের 5টা আঙ্গুল, 10টা কলম। আমি আপনাদেরকে বলছি যে কারা আপনারা আছেন, একটু আল্লাহর ওয়াস্তে বলবেন। আমি আপনাকে বলছি যে 5000 এর আগে আমার হাতে এসেছে, 10,000 এসেছে। হ্যাঁ, এভাবে আপনারা আলহামদুলিল্লাহ দিয়েছেন যথেষ্ট। এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে 5000, 10,000 দেনেওয়ালা আছেন, ওটা আমি নিব, কিন্তু স্পেশালি ভাবে আমি এই 10টা কলমকে ইরবাজ বিন সারিয়ার মতো দ্রুত, যেমন তিনি আল্লাহ পাকের রাসূল বলেন, আর দ্রুত চলে গেলেন শুধু আপনার নেকির আসার জন্য। তো কারা আমরা এখানে আছি যে অন্তত একটা কলমে 1000 টাকা দিবেন? 10টা কলম বলেন, কে আছেন বলেন?